বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারাও ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করি। দুপুর থেকে আজকে শুরু করলাম। দুপুরে কি খাওয়া দাওয়া করলাম দেখে নেন। রাত্রে রুটি খেলাম, সকালে দুপুর সকাল রাত 3টায় আজকে। দুপুরে 3 মিশালি মাছ রান্না করছি, পাঙ্গাস মাছ, রুই মাছ, এই কালী মাছ। যে যেটা খাবে, এটা খাবে না, ওটা খাবে না, কি করব। আর 3 কিসিমের মাছ একাত্রে আলু দিয়ে রান্না করলাম। আর এটা কচুর শাকের ভর্তা বানাইলাম, কিন্তু ওরা খাবে না। নিচে দেখছেন আবার দিয়ে দিছি, কিন্তু ওরা খাবে না, আমি খাই। মা তো এমনই হয়, তাই না? তো রাত্রে রুটি খাইলাম। সকালে বাইডা জালের কষালি আমার মায় বাড়ি দিছিল। বাইডা জালের কষালি কারে বালা লাগছে, খাইছি। আসলে মা হওয়ার পর শিখেছি কীভাবে 1 ঘন্টার গোসল 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি রাতের পর রাত ঘুমিয়ে কাটতে হয়। মা হওয়ার পর শিখেছি কীভাবে হাজারো কষ্টে দাঁতের উপর দাঁত চেপে সোহা করতে হয়। মা হওয়ার পর শিখেছি কীভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কীভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখেছি কীভাবে ভুলতে হয়। আমিও কারো আদরের মেয়ে ছিলাম। মা হওয়ার পর শিখেছি কীভাবে নিজের কিছু ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোই ফুল স্টপ লাগাতে হয়। মা হওয়ার পর শিখেছি কীভাবে অহেতুক বদনাম নিয়ে নিরুপায় হয়ে বেঁচে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কীভাবে ধৈর্য ধরে সংসার করতে হয়। তাই না? সব মা বলতে এরকম। সব মায়েরা সন্তানের জন্য এরকম করে। নিঃস্বার্থ ভালোবাসা, মায়ের ভালোবাসা। আমিও সেম সেরকম। আসলে বাচ্চারা যেটা খায় তাদেরকে সেটাই দিতে হবে। মা তো জল দিয়ে হোক, অল্প কিছু তরকারি দিয়ে হোক, যেটা বাচ্চারা পছন্দ না করে ওটা দিয়ে খেতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।